প্রতিদিন সন্ধ্যা ৬টায়, পুনঃ সম্প্রচার রাত ১২টা, সকাল ৮টা ও দুপুর ১২টা। Good evening, my dear students. I hope all of you are eagerly waiting for your favorite subject, that is physics class. Anit Sirairak Sanjakaham, ang asa klayo norog babak opake khlai tongo norog ni physics class ni bagoi. তো আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, তাহলে আজকে ক্লাস 12 এর ফিজিক্সের একটা দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, দ্যাট ইজ লেন্স। এই লেন্স টপিকটা কোথায় আছে? তোমাদের রে অপটিক্সের একটা টপিক, সেই টপিকটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তাহলে তো তোমরা আশা করি আমার এর আগের ক্লাসটা দেখেছিলে। আমি রে অপটিক্সের একটা ক্লাস এই চ্যানেলে নিয়েছিলাম। সেটা কিসে নিয়েছিলাম? স্ফেরিক্যাল মিরর নিয়ে করেছিলাম। আজকে PB24 এর পর্দায় আমি হাজির তোমাদের জন্য লেন্স নিয়ে। তো আমি দুই একটা কথা বলতে চাই যে এই লকডাউনের সময় PB24 তোমাদের জন্য, অর্থাৎ আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য যে এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন, তার জন্য আমি আমার তরফ থেকে এবং আমার ছাত্রছাত্রীদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি PB24 এর কর্তৃপক্ষকে এই সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। তাছাড়া সবচেয়ে মজার ব্যাপার হলো লাইভ ক্লাস, দারুণ জিনিস। যে কোনো সময় ডাউট হলেই স্টুডেন্টরা ফোন করতে পারে। সত্যি এর জন্যে আমরা বারবার অসংখ্যবার PB24 এর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রে অপটিক্সের টপিক লেন্স। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট অফ অল we should know what is lens. লেন্স কি সেই কনসেপ্টটা মাথায় নিয়েই আমরা চ্যাপ্টারে ঢুকব। লেন্স মানে কি দেখে নিচ্ছি। ধরো এই যে একটা চিত্র আঁকছি আমি, এটা একটা লেন্স। ধরো এই আর একটা চিত্র আঁকলাম, এই একটা লেন্স। তাহলে লেন্সের সংজ্ঞাটা কি হবে? হোয়াট উইল বি দ্য ডেফিনেশন অফ লেন্স? ইয়েস, ভেরি সিম্পল। লেন্স ইজ one transparent refracting medium bounded by two spherical surface or one spherical surface and one plane surface. That means what? At least one surface should be what? One surface should be spherical, another may be plane. Okay, তাহলে ছাত্রছাত্রীরা আমি কি বললাম? লেন্স কি? লেন্স হলো স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, যার নাকি অন্তত একটা তল থাকবে গোলীয় তল, দুটো থাকতে পারে, সেগুলো আমি আলোচনা করছি। তাহলে অ্যাটলিস্ট একটা তল থাকতেই হবে গোলীয়, তাহলেই সেটাকে আমরা বলবো লেন্স। আনিসির আইরগাং তামো শাখা লেন্স হিংকে তামো লেন্স হিংকে অমকে কাইসা স্বচ্ছ মাধ্যম স্বচ্ছ হিংকে তামো অমনি বিসিং তো লাইট হাং মানু, লাইট ক্যান ট্রাভেল, লাইট ক্যান পাস। ওকে, অমনি বিসিং তো লাইট হাং মানো, কিন্তু দুইটা তল তং নাই। দুইটা তল মধ্যে যে কোনো একটা স্ফেরিক্যাল তল অর্থাৎ গোলীয় তল মাং নাই। তাই কাইসাকে প্লেন ব অঙ্গ অথবা স্ফেরিক্যাল ব অঙ্গ, মানে একটা তল মিনিমাম অমনি গোলীয় তল মাং নাই। হিংকে অমন হনাই তাম লেন্স। হিংকে আং যে লেন্স হামানি কত রকম লেন্স তঙ্গ, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ লেন্স? ওকে, লেট মি এক্সপ্লেন। তাহলে লেন্স কত প্রকার সেটা যদি আমরা ধাপে ধাপে আলোচনা করি, তাহলে লেন্স যে কি মজার জিনিস সেটা সত্যি আজকে তোমরা বুঝতে পারবে, যারা লেন্সটা পড়োনি। আর যারা পড়েছো তোমরা ডাবল মজা পাবে, তাই না? তাহলে দেখছি প্রথমত নাম্বার 1, লেন্স কত প্রকার। তো এখন কি আলোচনা করব? টাইপস অফ লেন্স। এবার লেন্স কত প্রকার দেখে নিচ্ছি। নাম্বার 1, বাই
কনভেক্স। বাইকনভেক্স, বাইকনভেক্স মানে কি? উভুতল। বাংলায় কি বলে? উভুতল। উভুতল অর্থাৎ উভয় তলটাই উত্তল, দ্যাট ইজ ডাবল কনভেক্স অর্থাৎ বাইকনভেক্স। বাই মিন্স ডাবল। কিরকম হবে ছবিটা? এই হলো ছবিটা, দ্যাট মিন্স বোথ দ্য সাইডস আর কনভেক্স, মিন্স ডাবল কনভেক্স অর দ্যাট ইজ বাইকনভেক্স, মানে উভয় তল উত্তল, দ্যাট মিন্স উভবুত্তল, মিন্স উভুত্তল। সংক্ষেপে যদি বলি এটাকে বলে উভুত্তল। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে উভুত্তল মানে কি? উভয় তলটাই উত্তল, দ্যাট ইজ উভুত্তল। তাহলে এটা কি? বাইকনভেক্স। তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে লিখে নেবে, চট করে খাতা কলমটা নিয়ে লিখতে শুরু করো। অনেক কিছু আজকে ইন্টারেস্টিং ছবি আঁকবো কিন্তু আমরা। তাহলে প্রথমেই জানতে পারলাম বাইকনভেক্স। নাম্বার 2, এবার একটা সারফেস আমি কনভেক্স রাখবো, আরেকটা একটু চেঞ্জ করে নেব। ধরো একটা সারফেসকে আমি প্লেন করে নিচ্ছি, তাহলে প্লেনও কনভেক্স। প্লেনও কনভেক্স বাংলায় কি বলবো? ভাবো, একটা সারফেস প্লেন, তাহলে কি বলবো এটাকে? ভাবো, প্লেনও কনভেক্স অর্থাৎ সমতল উত্তল। সমতল আবার উত্তল, তাহলে সমতল উত্তল, সমতলুত্তল অর্থাৎ একটা পাশ সমতল আর একটা উত্তল। ছবিটা কিরকম হবে দেখো, এই হলো সমতল আর এই হলো উত্তল, আধা চন্দ্র, অর্ধচন্দ্রের মতো, সমতল এবং উত্তল, দ্যাট ইজ প্লেন এন্ড কনভেক্স, প্লেনো কনভেক্স। স্টুডেন্টস রং তামো সাকা হেঁকে বাই কনভেক্স তামো অমনি যে দুইটা সাইড তং মানে দুইটা সাইড নো উত্তল হেঁকে উভয় সাইড উত্তল হেঁকে উভুত্তল অম দো অমকে তামো কাইসা সাইড के প্লেন তাই কাইসা के কনভেক্স হেঁকে প্লেনু কনভেক্স দো অম তামো প্লেনু কনভেক্স অর্থাৎ কোয়ান জিবে তামো হুন সমতল উত্তল, কাইসাকে সমতল সাইড তাই কাইসাকে উত্তল সাইড। বুঝি খা? সো দিজ আর দ্য টু টাইপস। নাও দ্য থার্ড ওয়ান, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে লিখে নেবে, ছবিগুলো চট করে এঁকে নাও। তৃতীয়টা কি ভাবো, কিরকম হতে পারে? একটা দিক আমি কনকেভ নিয়ে নিই আর একটা দিক কনভেক্স নিয়ে নিই, তাহলে কনকেভু কনভেক্স হতে পারে। নাম্বার 3, কনকেভু কনভেক্স, নামের মধ্যেই কিন্তু তার চেহারাটা ভাসছে। কনকেভু কনভেক্স কি হবে? অবতল উত্তল, মানে অবতল প্লাস উত্তল, অবতল উত্তল। চিত্রটা কিরকম হবে? এই হলো অবতল পাশ, আরেকটা হবে উত্তল। ওয়ান সাইড ইজ কনকেভ, দ্যাট ইজ কনকেভু, অ্যানাদার ইজ কনভেক্স। তাহলে কনকেভু কনভেক্স অর্থাৎ অবতল প্লাস উত্তল, সেটা হবে কি? অবতল উত্তল। ঠিক আছে, তাহলে আমরা 3 নম্বরটা জেনে নিলাম। 4 নাম্বার জেনে নিই কিরকম হতে পারে। এবার আমি ডাবল কনকেভ দিয়ে শুরু করছি আবার, দ্যাট ইজ বাই কনকেভ। বাই কনকেভকে কি বলবো বাংলায়? ভাবো, দুই দিকেই কিন্তু অবতল, তাহলে সেটা কি হতে পারে? এটাকে আমি ইংলিশে বাই কনকেভ না বলে আরেকটা নামে ডাকতে পারি, ডাবল কনকেভ। ঠিক আছে, ডাবল কনকেভ। তাহলে যদি উভয় দিকেই তোমার কনকেভ থাকে, বাংলায় কি বলবো? উভয় আর অবতল, তাহলে কি হবে? উভাবতল। ঠিক আছে, কি হবে? উভাবতল, উভাবতল অর্থাৎ উভয় তলই অবতল। কিরকম হবে? একেবারেই সহজ, দুইটা তলকেই তুমি অবতল এঁকে দাও, হয়ে গেল বাই কনকেভ অর্থাৎ উভাবতল। হিংকে সিরা রং তামো শাকা অমকে তামো কনকেভু কনভেক্স,
কোয়ান জিবা হিংকে অবতল উত্তল হনো অবতল কাইসা সাইড তাই কাইসা কে তাম উত্তল হিংকে দুইটা নি বুমুং মাস হানাই দো দুই সাইড নি বুমুং মাস হানাই অবতল প্লাস উত্তল হিংকে অবতল উত্তল তাই কাইসা কে অমতাম ডাবল অথবা বাই কনকেভ অমব কনকেভ অর্থাৎ অমব অবতল হিংকে উভয় সাইড নু অবতল অর্থাৎ উভাবতল লগে লগে সুই দি দো লগে লগে সুই দি তাই ড্রয়িং বকলাই দি তাহলে 5 নাম্বারটাকে জেনে নিচ্ছি ডাবল কনকেভ তো জানলাম এবার কনকেভকে নিয়ে আর কি হতে পারে ধরো আমি একটা সাইড প্লেন নেব তাহলে কি হবে প্লেনু কনকেভ মানে সমতল এবং অবতল তাহলে কি নাম দিতে পারি সমতলাবতল সমতলাবতল অর্থাৎ একটা পাশ হবে সমতল আর একটা পাশ হবে অবতল প্লেনু মানে প্লেন এই যে দেখো এই পাশটা কি আছে প্লেন আর ওইদিকে কি আছে কনকেভ অর্থাৎ সমতল এবং অবতল তাহলে কি বলবো সমতলাবতল এই যে ছবিটার মধ্যে কিন্তু তার নামটা রয়ে গেছে 6 নাম্বার কি হতে পারে দ্য লাস্ট ওয়ান ভাবো আমি একটা সাইড কনকেভ রাখি আর একটা যদি কনভেক্স করে দিই তাহলে কি হতে পারে কনভেক্সো কনকেভ বাংলায় কি হবে কনভেক্স আছে একদিকে কনভেক্স মানে উত্তল আরেকদিকে আছে অবতল তাহলে উত্তলাবতল ছবিটা দেখে নিচ্ছি উত্তলাবতল মানে কনভেক্সো একদিক থাকবে কনভেক্স তাহলে বাঁ দিকটা কনভেক্স ডান দিকটা কনকেভ বাস হয়ে গেল এই যে দেখো বাঁ দিকটা কি আছে এটা কনভেক্স মানে উত্তল আর ওই দিকটা কি আছে অবতল দ্যাট মিন্স কনভেক্সো কনকেভ স্টুডেন্ট রক আং তামো সাকা অর আমাকে 5 নাম্বার তামো সাকা কাইসাকে প্লেন সাইড তঙ্গো দো হেঙ্কে তাই কাইসাকে তামো অবতল হেঙ্কে প্লেন নি লগে অবতল মানে সমতল নি লগে অবতল বুমুংকে তামং না ম সমতলাবতল সমতল যোগ অবতল মানে সমতলাবতল অমকে কাইসা সাইডকে তামো কনভেক্স মানে উত্তল দো তাই কাইসাকে অবতল হেঙ্কে উত্তল যোগ অবতল অর্থাৎ উত্তলাবতল বাস 6 প্রকার আমরা জেনে নিলাম লেন্সের যে বিভিন্ন চেহারাগুলো ডিফারেন্ট টাইপস অফ লেন্সেস সেগুলো কিন্তু আমরা জেনে নিলাম এইবার এই যে লেন্স এর চেহারা আমরা চিনলাম এদের বিভিন্ন অংশ রয়েছে সেই বিভিন্ন অংশের সংজ্ঞাগুলো জেনে নিই ধাপে ধাপে একদম ইম্পর্টেন্ট যে জিনিসগুলো তার মধ্যে কিন্তু সংজ্ঞাগুলো রয়েছে প্রথমত জেনে নেব একটা লেন্স তৈরি করতে গেলে কি লাগে দেখো একটা লেন্স তৈরি করতে গেলে লাগে স্ফিয়ার অর্থাৎ গোলক তাহলে গোলকের থাকবে কেন্দ্র তাহলে লেন্সকে যদি তৈরি করতে হয় ধরো এই একটা গোলক এই আরেকটা গোলক তাহলে এই দুটো গোলক কিন্তু ইন্টারসেক্ট করলো এখানে দিস পার্ট ইজ দ্য ইন্টারসেকশন পার্ট তাহলে এই জায়গাটাই হলো গিয়ে লেন্সটা ওই অংশটা আমি মুছে নিচ্ছি দেখো আলতু করে মুছে নিচ্ছি একটু যেন দাগ থেকে যায় ওই দুটো গোলকের কেন্দ্রবিন্দু ছিল সেন্টার তাহলে ওই সেন্টারগুলোকে আমি কি বলতে পারি ভাবো সেন্টার অফ কার্ভেচার তাহলে বক্রতা কেন্দ্র সেন্টার অফ কার্ভেচার অর্থাৎ বক্রতা কেন্দ্র এই যে এই তলের বক্র এটা একটা বক্রতল এটা এই গোলক থেকে তৈরি করা হয়েছিল তাহলে গোলকের এই যে কেন্দ্রটা রয়েছে ধরো এটা নাম দিলাম আমি C1 এই তলের জন্য ওই দিকে একটা গোলক রয়েছে ওই গোলকের কেন্দ্র এটা ধরো C2 তাহলে দুটো কেন্দ্র কিন্তু থাকে যদি দুই পাশ
উত্তল বা অবতল হয় তাহলে অবশ্যই তুমি দুটো বক্রতা কেন্দ্র পাবে। If it is double convex or double concave, obviously you will have two centers of curvature. Okay, কি বললাম এটা? Center of curvature. Center of curvature. এবার সেন্টার অফ কার্ভেচার দুটোকে কাজে লাগিয়ে একটা লাইন টানা যেতে পারে। একটা লাইন টেনে নিচ্ছি। এই যে একটা লাইন, ধরো নাম দিয়ে দিলাম এক্স এবং ওয়াই। এই লাইনটার নাম কি হবে? কি হবে? প্রিন্সিপাল অ্যাক্সিস অর্থাৎ প্রধান অক্ষ। লিখে নাও সঙ্গে সঙ্গে, এটার নাম হবে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রধান অক্ষ। আচ্ছা, সেন্টার অফ কার্ভেচার আমি ছবি এঁকেছিলাম, ডিফাইন করতে হবে না? সংজ্ঞাটা বলতে হবে, তারপরে প্রিন্সিপাল অ্যাক্সিস সংজ্ঞাটা বলছি। সেন্টার অফ কার্ভেচার মানে কি? বক্রতা কেন্দ্র। সংজ্ঞাটা কি হবে? সেন্টার অফ দ্য স্ফিয়ার্স, সেন্টার অফ দ্য স্ফিয়ার্স বাই হুইচ এ লেন্স ইজ ফর্মড। অর্থাৎ যে গোলকের সাহায্যে একটা লেন্স তৈরি হয়েছে সেই গোলকের কেন্দ্রকে বলা হবে বক্রতা কেন্দ্র। বোঝা গেল? কি বললাম? কোনো একটা লেন্স তো অবশ্যই গোলকের অংশ বিশেষ, তাহলে একটা লেন্স যে গোলক দ্বয়ের অংশ বিশেষ সেই গোলক দ্বয়ের কেন্দ্রকে বলা হবে বক্রতা কেন্দ্র। ঠিক আছে? আচ্ছা, এবার আসছি প্রধান অক্ষে, প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রধান অক্ষে এবার প্রিন্সিপাল অ্যাক্সিসটা কি হবে? লাইন জয়েনিং বিটুইন টু সেন্টার্স অফ কার্ভেচার অফ এ লেন্স ইজ নোন অ্যাজ প্রিন্সিপাল অ্যাক্সিস। অর্থাৎ কি? কোনো একটা লেন্সের এই যে দুইটা কেন্দ্র রয়েছে অর্থাৎ C1 এবং C2, এই দুটো কেন্দ্রগামী। তাহলে কেন্দ্রগামী মানে কি? এই কেন্দ্রগামীকে কি বলবো আমরা? সেন্টার অফ কার্ভেচারগুলোকে কি বলেছি বাংলায়? বক্রতা কেন্দ্র। তাহলে দুটি বক্রতা কেন্দ্রগামী সরল রেখাকে বলা হবে প্রধান অক্ষ। ঠিক আছে? অথবা প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসটা বুঝতে পেরেছ? এইবার আমরা জেনে নেব এই মাঝখানের বিন্দুটাকে কি বলা হয়। একটা লেন্সের ঠিক মাঝখানের অংশটাকে কি বলা হবে? আবার একে নিচ্ছি আমি। ধরো একটা লেন্স, এটা উত্তল লেন্স, ধরো এটা অবতল বাইকনকেভ লেন্স। ঠিক মিডলে, ঠিক মাঝখানে একটা পয়েন্ট রয়েছে, ঠিক মাঝখানে, যা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর থাকে। এই যে ঠিক মিডল পয়েন্টটা ও দিয়ে এটাকে ডিনোট করা হয়। এটার নাম কি হবে? ও ফর অপটিক্যাল সেন্টার। কি বললাম? অপটিক্যাল সেন্টার। দেখো ও মিন্স অপটিক্যাল, এই যে ও দিয়েই শুরু, এখানে ও দিয়েছি, মানে অপটিক্যাল সেন্টার। বাংলায় কি বলে? আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র। ঠিক আছে? মাঝখান দিয়ে আমি একটা কথা বলছি, যারা ক্লাস দেখছো, ক্লাস 12 স্টুডেন্টরা, এগুলো কিন্তু ক্লাস 10এও রয়েছে, ক্লাস 10এও কিন্তু তোমরা পড়েছো। আর যারা এখন ক্লাস 10-এ উঠেছো বা উঠবে, তোমরাও কিন্তু এই ক্লাসটা ফলো করতে পারো। এগুলো কিন্তু ক্লাস 10এও রয়েছে। তাই কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে চাও, তোমরা অবশ্যই ক্লাস 10 এবং 12-এর দুটো ক্লাসই দেখতে পারো। ঠিক আছে? তাহলে কি বললাম? আলোক কেন্দ্র। তাহলে আলোক কেন্দ্র কি হবে? ডিফাইন করতে হবে। সংজ্ঞাটা কি হবে? কোনো লেন্সের অভ্যন্তরে প্রধান অক্ষের উপর ঠিক যে মধ্যবিন্দু রয়েছে তা হলো ওই লেন্সের আলোক কেন্দ্র। দ্যাট মিন্স হোয়াট? দ্য মিডল পয়েন্ট অফ এনি লেন্স which lies on the principal axis, that point is said to be optical center. Okay? Optical center. তাহলে স্টুডেন্ট রক ang tamo saka আলোক কেন্দ্র হিংকে তামো কোনো লেন্স নি বিসিঙ্গ একদম মিডল অংশ কাইসে পয়েন্ট অঙ্গ দো যে পয়েন্ট প্রধান অক্ষ
তঙ্গ অমকে প্রধান অক্ষ অম যে লাইন যে অম প্রধান অক্ষনি যে মিডল পয়েন্ট তঙ্গ অ মিডল পয়েন্ট না তাম হন আলোক কেন্দ্র অর্থাৎ অপটিক্যাল সেন্টার হিংকে তাবক্ষেত আং তাই कैसा टॉपिक आलोचना खायो नेक्स्ट टॉपिक देखছি কি रेडियस ऑफ কার্ভেচার দেখে নেই रेडियस ऑफ কার্ভেচার অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ বক্রতা ব্যাসার্ধটা কি হবে ছবিটা এঁকে নিচ্ছি দেখো কি বলেছিলাম দুটো গোলক নিয়ে একটা লেন্স তৈরি হবে মানে গোলকের ইন্টারসেকশন তাহলে এটা লেন্সটা এখানে কি ছিল বক্রতা কেন্দ্র ওইদিকে আরেকটা ছিল বক্রতা কেন্দ্র দুটো গোলকের ইন্টারসেকশনই তো তৈরি হয়েছে একটা লেন্স তাই না তাহলে এই যে C1 অথবা C2 দুটো যে বক্রতা কেন্দ্র রয়েছে এবার অপটিক্যাল সেন্টার থেকে একটা লাইন টানো ও থেকে সি ও থেকে সি পর্যন্ত দূরত্বটাকে বলা হবে মানে C1 অথবা C2 ওই দূরত্বটাকে বলা হবে কি বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়াস অফ কার্ভেচার সো হোয়াট ইজ রেডিয়াস অফ কার্ভেচার রেডিয়াস অফ দ্য স্ফিয়ার্স বাই হুইচ এ লেন্স ইজ ফর্মড ওকে তাহলে এই দিক দিয়ে যদি টানি এখান থেকে এই জায়গাতে অর্থাৎ দুই দিক থেকে তুমি কিন্তু বক্রতা ব্যাসার্ধ পাবে দ্যাট মিন্স OC1 equals to OC2 equals to R small r for radius of curvature তাহলে যেহেতু সব রকমের দূরত্ব ও থেকে পরিমাপ করা হবে তাই তোমাকে ও থেকে C1 এবং ও থেকে C2 নিতে হবে তাহলে OC1 দ্যাট ইজ R স্মল r অথবা OC2 স্মল r তাহলে এই পাশের অংশগুলো যদি আমি মুছে দিই তাহলে কি রইল লেন্সটা রইল তাই না এবার লেন্সের উভয় পাশে দেখো কি আছে C1 and C2 তাহলে OC1 and OC2 both are equal যদি দুই পাশ অর্থাৎ ডাবল সাইড যদি কনভেক্স হয় তাহলে এরকম হবে আর যদি কনকেভ হয় সেটা কি রকম দেখো কনকেভটা কি রকম হয় লেন্সটা কি রকম হয় এই দেখো দুটো গোলক এঁকেছি দুটো গোলকের আউটার সেকশনটা আর ওটা ছিল ইন্টারসেকশনটা তাই না এই দুটো গোলক এর আউটার সেকশনগুলো দিয়েই তৈরি হয়ে গেছে বাই কনকেভ লেন্স কেন্দ্র রয়েছে এখানে এখানে একটা কেন্দ্র রয়েছে এখানে হলো ও দ্য অপটিক্যাল সেন্টার তাই না তাহলে ও থেকে এখানে একটা লাইন টানো C1 পর্যন্ত ইট ইজ R অথবা ও থেকে C2 পর্যন্ত এটাও কিন্তু R সো দিস ইজ রেডিয়াস অফ কার্ভেচার দ্যাট ইজ অলসো রেডিয়াস অফ কার্ভেচার তাহলে এটাও বক্রতা ব্যাসার্ধ এটাও কিন্তু বক্রতা ব্যাসার্ধ ঠিক আছে এইবার যদি আমি এই সাইডগুলো মুছে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা একটা ডাবল কনকেভ লেন্স দ্যাট মিন্স বাই কনকেভ লেন্স ঠিক আছে স্টুডেন্ট রক তামসাকা আং বক্রতা ব্যাসার্ধ তামং নাই কোনো লেন্স নি আলোক কেন্দ্র থাইকা বনি যে সেন্টার অফ কার্ভেচার তঙ্গ অর্থাৎ বক্রতা কেন্দ্র তঙ্গ মানে ও থেকে C1 অথবা ও থেকে C2 অমনে হলো বক্রতা ব্যাসার্ধ মানে অপটিক্যাল সেন্টার মানে আলোক কেন্দ্র থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব তংমানি অমনে হলো বক্রতা ব্যাসার্ধ ঠিক আছে তাহলে বক্রতা ব্যাসার্ধ কি আমরা বুঝতে পারলাম এবার আমরা নেক্সট ডেফিনেশনে চলে যাচ্ছি আমরা মুখ্য ফোকাস বিন্দুটা কি জেনে নিই ঠিক আছে প্রিন্সিপাল ফোকাস
মুখ্য ফোকাস মানে প্রধান ফোকাস বিন্দু। সেটা কি, ধরো এটা একটা ডাবল কনভেক্স অর্থাৎ বাই কনভেক্স লেন্স একটা বিন্দুতে মিলিত হলো, ওই বিন্দুটার নাম কি, প্রধান ফোকাস অর্থাৎ প্রিন্সিপাল ফোকাস মানে মুখ্য ফোকাস বিন্দু। তোমরা ভাবছো স্যার তো ডাবল কনভেক্স অর্থাৎ কনভেক্স লেন্স দিয়ে স্যার আঁকলেন, তাহলে ডাবল কনকেভ দিয়ে কীরকম হবে সেটা দেখে নিচ্ছি। ডাবল কনকেভ সেটা কীরকম হবে, ধরো এই হলো একটা কনকেভ লেন্স, this is the principal axis, this is incident ray which is parallel with principal axis, this is also parallel with principal axis। কি হবে, এইভাবে যাবে, এইভাবে প্রতিসরণটা হবে, ডাইভার্জিং, ওরা ডাইভার্জ হবে, আর এখানে কি হয়েছিল, কনভার্জ। তাই আমরা কিন্তু এই লেন্সটাকে কি লেন্স বলি, উত্তর লেন্স তো বলি, কিন্তু অভিসারী লেন্সও বলি, কিন্তু অভিসারী কি বলি, অভিসারী লেন্স। ইংলিশে কি বলে, কনভার্জিং লেন্স, যেহেতু রশ্মিগুলোকে একটা পয়েন্ট মিলিত করছে, কনভার্জ করছে, সো কনভার্জিং লেন্স। কনভার্জিং, অভিসারী মানে কনভার্জিং, এটা কি অপসারী মানে দূরে ছড়িয়ে দিচ্ছে রশ্মিগুলোকে। কোন রশ্মিগুলোকে, সমান্তরাল আপতিত রশ্মিগুলোকে। তাহলে এরা কি বাস্তবে কখনো মিলিত হবে, নেভার, ওরা মিলিত হবে না। তাহলে কি করবে তুমি দেখো, ভার্চুয়ালি ওরা পেছন দিকে মিলিত হবে, ডটেড লাইন দিয়ে আমি মিলিয়ে দিলাম। সো দিস ইজ দ্য ফোকাস। সো ইন কেস অফ concave lens, these parallel incident rays which are parallel with principal axis, after refraction they meet at a point on the principal axis but not at reality, virtually অর্থাৎ অসৎভাবে মিলিত হয়েছে, তাই এই ফোকাসের নাম হবে অসৎ ফোকাস, দ্যাট ইজ ভার্চুয়াল ফোকাস। আর এটা কি, রিয়েল ফোকাস। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এটা কি রিয়েল ফোকাস মানে সৎ ফোকাস বিন্দু, এটা কি ভার্চুয়াল ফোকাস অর্থাৎ অসৎ ফোকাস বিন্দু। কেন, রিয়েলিটিতেই তো মিট করেছে, এখানে বাস্তবেই তো মিলিত হয়েছে রশ্মিগুলো, তাই বাস্তব ফোকাস মানে রিয়েল ফোকাস অর্থাৎ সৎ ফোকাস। এটা হলো ভার্চুয়াল মানে অসৎ ফোকাস। বলেছি এই লেন্সটার নাম উত্তল লেন্স অথবা অভিসারী লেন্স মানে কনভার্জিং লেন্স। তাহলে এটার নাম কি হবে, ডাইভার্জিং লেন্স। কি হবে, ডাইভার্জিং লেন্স। বাংলায় কি হবে, দূরে সরে গেলে কি বলা হয়, অপসৃত হওয়া, দ্যাট ইজ হয়। তাহলে এই পয়েন্টসগুলোকে আমরা বলবো কি, মুখ্য ফোকাস বিন্দু। এখন ভাবতে পারো, not parallel with principal axis, this xy is the principal axis, okay, this xy is the principal axis but the incident rays are not parallel with principal axis but they are parallel with each other, ওরা কিন্তু পরস্পর সমান্তরাল, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়। তাহলে কি হবে, ফোকাসটা কিভাবে তৈরি হবে দেখে নিচ্ছি। এই যে এখানে মিলিত হলো, এটাকে আমি F2 দিয়ে দিচ্ছি, F2 সেকেন্ডারি ফোকাস, গৌণ ফোকাস বলা হবে এটাকে। ওইটা ছিল কি, মুখ্য ফোকাস, যখন রশ্মিগুলো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ছিল, মুখ্য ফোকাস। আর যদি রশ্মিগুলো, আপতিত রশ্মিগুলো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল না হয়, সেটা কি, গৌণ ফোকাস। তাহলে কোথায় মিলিত হলো, ফোকাস তলে। তাহলে ফোকাস তলটা কি, ধরো এখানে মুখ্য ফোকাসটা ছিল, একটা প্লেন ইমাজিন করো, একটা তল কল্পনা করো, যেই তলটা প্রধান অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করেছে, parallel with principal axis. After refraction through a lens meet at a point on the focal plane, এই যে ফোকাল প্লেনটা CDEF, তাহলে অন দ্য ফোকাল প্লেন, ফোকাল প্লেনে কিন্তু মিলিত হয়েছে, অবশ্যই হবে। রশ্মিগুলো উপর দিয়ে এসছে তাই নিচে,
আর নিচে দিয়ে যদি আসতো তাহলে উপরে মিলিত হতো, কিন্তু ফোকাল প্লেনে কিন্তু মিলিত হতো। ঠিক আছে, সো দিস ইজ হোয়াট, দিস ইজ দ্য এফ মিন্স প্রিন্সিপাল ফোকাস অ্যান্ড দিস ইজ F2 সেকেন্ডারি ফোকাস। তার মানে এটা গৌণ ফোকাস। সংজ্ঞাটা কি হবে? আপতিত অর্থাৎ সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছ যারা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, লেন্স থেকে অর্থাৎ লেন্স দ্বারা প্রতিসরণের পর ফোকাস তলে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলা হবে গৌণ ফোকাস। ঠিক আছে, দারুণ কিন্তু ইন্টারেস্টিং। তাহলে আমরা ফোকাস তল জেনে নিলাম, আবার গৌণ ফোকাস জেনে নিলাম। এইবার দেখছি নেক্সট আরো কয়েকটা সংজ্ঞা থাকতে পারে, সেগুলো একটু আলোচনা করে নিই। অপটিক্যাল সেন্টার বলেছি তোমাদেরকে প্রিন্সিপাল ফোকাস বলা হয়েছে, কিন্তু ফোকাল লেংথটা বলা হয়নি, তাই না? তাহলে ফোকাল লেংথটা কি দেখে নিই। ধরো এটা একটা লেন্স, দিস ইজ দ্য অ্যাপারচার, দিস ইজ প্রিন্সিপাল অ্যাক্সিস, these are the parallel incident rays which are parallel with principal axis। দেখো কোথায় মিলিত হলো? এফ বিন্দুতে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর। তাহলে ও থেকে এফ পর্যন্ত, এই যে এফ লিখেছি, ও থেকে এফ পর্যন্ত দূরত্বটাকে কি বলবো? ও এফ ইকুয়ালস টু স্মল এফ, দ্যাট ইজ দ্য ফোকাল লেংথ। কনকেভ লেন্স হলে কি হবে? কনকেভ, এই হলো কনকেভ, দ্যাট ইজ বাই কনকেভ। এই হলো আপতিত রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, এইভাবে ডাইভার্জ হয়ে চলে গেল। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? হ্যালো, লাইনটা কেটে গেল। তোমরা অবশ্যই ফোন করবে, হয়তো অনেকগুলো ফোন এসেছিল আমি ধরতে পারিনি, অবশ্যই ধরবো এখন। তোমরা ফোন করবে, আলোচনা চলাকালীন যে কোনো সময় তোমরা ফোন করতে পারো টু ক্লিয়ার এনি টাইপ অফ ডাউট। ওকে, দেখো এরা ডাইভার্ট হয়ে চলে গেল, অর্থাৎ অভিসৃত হলো, সরি অপসৃত হলো, মানে অপসারী, দূরে সরে গেল, অপসারী। তাহলে পেছন দিকে মিলিত হলো, যেই জায়গাতে পেছন দিকে আমি ডটেড লাইন দিয়ে মিলিয়ে দিলাম সেই বিন্দুটার নাম ফোকাস, এটার নাম অপটিক্যাল সেন্টার, একটু আগে বলেছি। তাহলে এই এফ থেকে ও অবধি, দ্যাট ইজ ও এফ, ও থেকে এফ, ও এফ, ও দিয়ে শুরু করতে হবে কিন্তু, ঠিক আছে? ও এফ ইজ দ্য ফোকাল লেংথ, দ্যাট ইজ স্মল এফ, সো ইট ইজ দ্য স্মল এফ, ইট ইজ দ্য স্মল এফ, ও টু এফ, ও টু ক্যাপিটাল এফ। তাহলে ফোকাস দৈর্ঘ্য আলোচনা করছিলাম, দ্যাট ইজ ফোকাল লেংথ, ফোকাল লেংথ। তাহলে ফোকাস দৈর্ঘ্য কি? ডিস্টেন্স বিটুইন অপটিক্যাল সেন্টার অ্যান্ড প্রিন্সিপাল ফোকাস পয়েন্ট ইজ নোন অ্যাজ ফোকাল লেংথ। সিম্পল ডেফিনেশন। এখানেও দেখো সেম, ডিস্টেন্স বিটুইন অপটিক্যাল সেন্টার অ্যান্ড প্রিন্সিপাল ফোকাস পয়েন্ট। মানে কি? ফোকাস দৈর্ঘ্য কি? ফোকাস দৈর্ঘ্য হলো কোনো লেন্সের আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্ব। হিংকাস্তুরাইরক আং তামো সাকা অম তামো বুচিরু অর অমখে ফোকাস দৈর্ঘ্য, তামো ফোকাস দৈর্ঘ্য, হিংকা ফোকাস দৈর্ঘ্য তামো ফোকাস দৈর্ঘ্য খে কোনো লেন্স নিজে অপটিক্যাল সেন্টার তঙ্গ মানে আলোক কেন্দ্র তঙ্গ, আলোক কেন্দ্র থেকে বনি যে মুখ্য ফোকাস বিন্দু তঙ্গ, আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাস বিন্দু পর্যন্ত যে লামা তং মানে যে দূরত্ব তং মানে ও দূরত্ব ন হুনো ফোকাস দৈর্ঘ্য। অমনি সিম্বলকে তামো এফ, স্মল এফ। এটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, কে ফোন করছো? হ্যাঁ, কে বলছো? সুদীপ দেবনাথ। কোন স্কুলে পড়ো? বুঝজং। হ্যাঁ বলো সুদীপ, তুমি তো সবসময় আমার ক্লাস দেখো, তো সবসময় তুমি কিউরিয়াস থাকো, সেই কারণে তোমাকে ধন্যবাদ।
হ্যাঁ সুদীপ, বলো তোমার প্রশ্নটা কি? স্যার আমার কোশ্চেনটা হলো যে অবতল লেন্সের যে আবার মানে প্রতিসরণ মানে পেছন দিকে যে প্রতিসরণ হয়েছে এটা আবার বুঝিয়ে দিতে। মানে অবতল লেন্সের ক্ষেত্রে যে প্রতিসরণটা হচ্ছে মানে রশ্মিগুলো যে অপসৃত হয়ে যাচ্ছে সেটা বুঝিয়ে দেব। অবস্থিত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি তোমাকে। ওকে, দেখো সুদীপ বলেছ যে এই যে লেন্স সমান্তরালভাবে আলোক রশ্মিগুচ্ছ আসলো, কার সঙ্গে সমান্তরাল? প্রধান অক্ষের সঙ্গে। আমি দুটো লাইন দিয়েছিলাম, এখন 4টা লাইন দিয়েছি, দেখো 4টা রে দিয়েছি। রেগুলো এইরকম ভাবে অপসৃত হচ্ছে মানে দূরে সরে যাচ্ছে। অপসারী মানে ডাইভার্জ মানে অপসারী। তাহলে ওরা তো কখনো মিলিত হবে না, অপসারী রশ্মি বাস্তবে কখনো মিলিত হয় না। তাহলে কিভাবে মেলাবো? দেখো পেছন দিকে যদি আমি ডটেড লাইন দিই, অর্থাৎ ভার্চুয়ালি ওরা মিলিত হবে, রিয়েলিটিতে কখনো মিলিত হবে না। এই যে পয়েন্টটা এফ, দিস ইজ দ্য ভার্চুয়াল ফোকাস, মানে অসৎ ফোকাস বিন্দু। কারণ এখানে রশ্মিগুলো কিন্তু মিলিত হয়নি, আমি ডটেড লাইন দিয়ে মিলিয়েছি। সো দিস ইজ নট দ্য রিয়েল ফোকাস, ইট ইজ দ্য virtual focus, but it is principal virtual focus and this is principal real focus. ওকে, তাহলে আশা করি সুদীপ তুমি বুঝতে পেরেছো, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যখনই কোনো একটা ডাবল কনকেভ লেন্সের উপরে এসে আপতিত হবে, দ্যাট ইজ বাই কনকেভ, কি হবে? ওরা দূরে সরে যাবে। এগুলো সরে যাচ্ছে অথবা সরে যাচ্ছে, ওরা কিন্তু বাস্তবে মিলিত হবে না, তোমাকে ডটেড লাইন দিয়ে মিলাতে হবে। ঠিক আছে? আচ্ছা সুদীপ, যদি তুমি অন্য টপিক না বুঝতে পারো বা এটাও যদি না বুঝতে পারো, তুমি অবশ্যই আবার ফোন করতে পারবে। তাহলে কি আলোচনা করলাম এখানে? ফোকাস দৈর্ঘ্য। আশা করি তোমরা ফোকাস দৈর্ঘ্যটাকে বুঝতে পেরেছ। এইবার উন্মেষটা কি জেনে নি? অ্যাপারচার। হোয়াট ইজ অ্যাপারচার? মানে উন্মেষ। উন্মেষটা কি? ধরো এই একটা লেন্স, একটা লাইন টানা হলো ঠিক মাঝখান দিয়ে এ বি, এটা আর একটা অবতল লেন্স, মাঝখানে একটা লাইন টানা হলো এ বি। তাহলে দেখো এই যে ডাবল কনভেক্স অ্যান্ড ডাবল কনকেভ মানে উত্তল লেন্স এবং অবতল লেন্স, এ থেকে যে বি অবধি দূরত্ব, এই সম্পূর্ণ অংশটা দিয়ে কিন্তু আলোক প্রতিসৃত হতে পারবে। লাইট ক্যান রিফ্র্যাক্ট ফ্রম এ টু বি পোর্শন, ওকে, থ্রু দ্য এ টু বি পোর্শন। দ্যাট মিনস দিস এ and B is known as aperture. So this is the diameter of the spherical portion of the lens. Diameter of the spherical portion of the lens is known as its aperture. তাহলে কোনো গোলীয় দর্পণের এই যে ব্যাসটা রয়েছে, সেই ব্যাসটাকে বলা হবে তার উন্মেষ, অর্থাৎ যেই অংশটা দিয়ে আলোক প্রতিসৃত হতে পারে। ঠিক আছে, সেটাকে আমরা বলবো উন্মেষ বা অ্যাপারচার। আশা করি বুঝতে পেরেছ অ্যাপারচার জিনিসটা কি। তাহলে আমরা সংজ্ঞাগুলো জানতে পারলাম। এখন আমরা এই সংজ্ঞাগুলোকে কাজে লাগিয়ে দারুণ দারুণ কতগুলো রে ডায়াগ্রাম আঁকবো, অনেক ইন্টারেস্টিং ডায়াগ্রাম। কিন্তু এর আগে আমাদের জেনে নিতে হবে, ডায়াগ্রাম আঁকতে গেলে তো সাইনের একটা ব্যাপার থাকবে, সাইন কনভেনশন মানে চিহ্নের রীতি। তাহলে নিউ কার্টেশিয়ান সাইন কনভেনশনটা একটু জেনে নিই। নিউ কার্টেশিয়ান সাইন কনভেনশন, অর্থাৎ
নূতন কার্তেশীয় চিহ্নের রীতি, চিহ্নের রীতি সেটা কি? নূতন কার্তেশীয় চিহ্নের রীতি। চিহ্নের রীতি সেটা কি আমরা দেখে নিচ্ছি। তাহলে ছবি একটা এঁকে নিই, কেমন? ছবিটা এঁকে আমি নিউ কার্টেশিয়ান সাইন কনভেনশনটা আলোচনা করছি। তোমরা একটু দেখো, ছবিটা আমি একটু বড় করে আঁকছি। কি আলোচনা করব? নিউ কার্টেশিয়ান সাইন কনভেনশন, অর্থাৎ নূতন কার্টেশীয় চিহ্নের রীতি। সিম্পলি সাইন কনভেনশন, কোন দিকে গেলে পজিটিভ ডিস্টেন্স, কোন দিকে মেজার করলে নেগেটিভ ডিস্টেন্স, সেইগুলো। ধরো এই একটা উত্তর লেন্স, দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে? প্রিন্সিপাল অ্যাক্সিস। এইবার এখানে একটা বস্তু রয়েছে, দিস ইজ ওয়ান অবজেক্ট, ওকে? দিস ইজ অ্যান অবজেক্ট and this is the incident ray. This ray is parallel with principal axis, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে প্রতিসরণের পর সে যাবে ফোকাস দিয়ে, মুখ্য ফোকাস দিয়ে। আরেকটা আলোক রশ্মি ধরো অপটিক্যাল সেন্টার দিয়ে গেল ও দিয়ে, ওকে? এইবার এখানে মিলিত হলো, ধরো এটার নাম এ বি, দ্য নেম অফ দ্য অবজেক্ট ইজ এ বি অ্যান্ড দ্য ইমেজ ইজ এ ড্যাশ বি ড্যাশ। এখানে আমি আলোচনা করব কি? নিউ কার্টেশিয়ান সাইন কনভেনশন। এটা ফোন এসছে, নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, কে বলছো? হ্যালো, হ্যাঁ, কে বলছো? কেটে গেল। ঠিক আছে, তাহলে 5টা কনভেনশন আমি বলবো, তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং লিখে নেবে, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 1, all the distances are measured from the optical center of a lens। মানে কি? কোনো লেন্সের আলোক কেন্দ্র থেকে সকল প্রকার দূরত্ব পরিমাপ করা হয়। তুমি যেই দিকেই যাও না কেন, শুরুটা করতে হবে তোমাকে আলোক কেন্দ্র থেকে, মানে ও থেকে, অর্থাৎ অপটিক্যাল সেন্টার থেকে, ঠিক আছে? ও থেকে। একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ, কে বলছো? সাগর দেব। কোন স্কুলে পড়ো সাগর? উমাকান্ত একাডেমি। হ্যাঁ, বলো কোন জায়গাটা তুমি বুঝতে পারো নি? উন্মেষটা, ঠিক আছে। দেখো এইদিকে, দেখো একটা চিত্র আঁকছি তোমার জন্য। এই যে এখানে একটা চিত্র আঁকা আছে, দেখতে পাচ্ছ? এই যে চিত্রটার মধ্যে আমি নাম দিয়ে দিই, কেমন? আমি একটু আগে এ বি দিয়েছিলাম, এখন আমি দিচ্ছি এক্স ওয়াই, এক্স এবং ওয়াই। এই চিত্রের মধ্যে দেখো এক্স ওয়াই একটা নাম দিয়েছি। এক্স থেকে ওয়াই পর্যন্ত দূরত্বটাকে বলা হবে উন্মেষ, অর্থাৎ কোনো একটা লেন্সের যে গোলক অংশটা রয়েছে না, গোলীয় তল, তার ব্যাসটাকে বলা হবে তার উন্মেষ। আর একটা ফোন এসে নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ, কে বলছো? হ্যালো, হ্যাঁ, কে বলছো? হ্যালো, কেটে গেল। হ্যাঁ, সাগর ফোন করেছিল যে উন্মেষ জিনিসটা কি। আসলে উন্মেষটা হলো কোনো একটা লেন্সের সবচেয়ে লংগেস্ট যে ডিস্টেন্স বা লেংথ, যেই লেংথটা দিয়ে, মানে অংশটা দিয়ে লাইট রিফ্র্যাক্ট হতে পারে, মানে প্রতিসৃত হতে পারে। তাহলে এখানে এটাকে তুমি ধরো একটা গোলকীয় অংশ, এই যে লেন্সটা, তার তো একটা বেস আছে না, এই যে বেসটা, সেটাকে আমি বলবো কি এক্স ওয়াই দিলাম নাম, ধরো সেটাই হলো উন্মেষ। সো ডায়ামিটার অফ এনি লেন্স ইজ কল্ড ইটস অ্যাপারচার। ঠিক আছে, আমি আবার চলে যাচ্ছি সাইন কনভেনশনে, যেটা আলোচনা করছিলাম। 1 নাম্বার কি বলেছিলাম? all the distances are measured from the optical center of
a lens সকল প্রকার দূরত্ব আলোক কেন্দ্র থেকে পরিমাপ করতে হবে অপটিক্যাল সেন্টার মিন্স আলোক কেন্দ্র মানেটা কি ও থেকে ওই দিকে যাও অথবা ও থেকে এই দিকে আসো কিন্তু মেজারমেন্ট স্টার্ট করবে তুমি ও থেকে স্কেল যদি ব্যবহার করো স্কেলের জিরো মার্কটা কোথায় থাকবে ওতে ওতে থাকবে ও মিন্স জিরো এইভাবে মনে রাখবে কেমন তাহলে ও থেকে মেজারমেন্ট শুরু করবে মানে জিরো থেকে 0 1 2 3 4 এইভাবে যাবে আবার এদিকে 0 1 2 3 4 এদিকে আসবে দ্যাট মিন্স ইউ হ্যাভ টু স্টার্ট দ্য মেজারমেন্ট ফ্রম অপটিক্যাল সেন্টার ang tamo sa kasira puila je sign convention চিহ্ন নি যে রীতি তঙ্গ নিয়ম রক যে তং মানি অমখে পুইলা নিয়ম তামো নং যে মেজারমেন্ট খাইনাই দূরত্ব পরিমাপ খাইনাই ডিসটেন্স মেজার খাইনাই অমখে নং ও নি থেকে স্টার্ট খাইনাই ভাইকে ও এ অথবা ও এ ড্যাশ অথবা ও এফ মানে নং ও থেকে স্টার্ট মার্ক খাইনাই বুঝি খা বুঝি হাইকে ফোন খাই দিন রক নাম্বার 2 distance measured along the direction of incident ray taken as positive মানেটা কি ধরো ও থেকে এ ড্যাশ ও এ ড্যাশ অথবা ও এফ এই যে দূরত্বগুলো ও এ ড্যাশটা কি ও এ ড্যাশ কিন্তু প্রতিবিম্বের দূরত্ব কারণ এ ড্যাশ বি ড্যাশটা তো ইমেজ মানে প্রতিবিম্ব তাহলে এটাকে আমরা ভি দিই ভি প্লাস ভি দ্যাট ইজ পজিটিভ ডিসটেন্স ও এফ plus f কেন why because this distance is along the direction of incident ray because light is moving from left to right so you are measuring from left to right o f that is positive f o a dash that is positive v একটা ফোন নিয়ে নিচ্ছি হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছো হ্যালো কে বলছো হ্যালো কেটে গেল তাহলে আমি বললাম কি নাম্বার 2 বলেছি ডিসটেন্স মেজার্ড along the direction of incident ray taken as positive that means if you want to measure OF that will be positive or OA dash that will be positive simply right side positive okay left side negative তাহলে থার্ড নাম্বারটা কি ডিসটেন্স মেজার্ড অপোজিট টু দ্য ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে টেকেন অ্যাজ নেগেটিভ কারণ লাইট তো যাচ্ছে এই দিকে মিন্স লেফট টু রাইট ইউ হ্যাভ টু মেজার ফ্রম অপটিক্যাল সেন্টার সো ও টু এ সো ও এ উইল বি মাইনাস ইউ দ্যাট ইজ নেগেটিভ ইউ মিন্স অবজেক্ট ডিস্টেন্স এটা ফোন নিয়ে নিচ্ছি হ্যালো 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 কথা কম সাব হ্যাঁ আমি স্যার বলছি বলো ও আমি দীপা ও দীপা হেঁকে বই স্কুলে পড়ি নং হ্যাঁ দীপা দেববর্মা দানং হেঁকে বই স্কুলে পড়ি নং বুঝলিয়া অব নুংখে বই স্কুলে পড়িও চৌধুরী বাড়ি গাছ চৌধুরী বাড়ি গার্লস ও জিরানিয়া ও চৌধুরী বাড়ি গার্লস অমকে আনি স্কুল আচ্ছা হেঁকে নং আনি নু স্টুডেন্ট সাডি ব জায়গা নং বুচিয়া ও সব বুলান্তি হতে বুঝিছি ও এডেস অমো যে সাইন কনভেনশন অমদা বুচিয়া আচ্ছা ঠিক আছে সঙ্গে তঙ্গে আং তাই হয়েছে বুঝির নাই দো হেঁকে শ্রেয়ক দীপা দেববর্মা ফোন লাইকা দো কক বরক বাই কক সাইমানো নরক কোনো প্রবলেম করে আং কক বরক বাই না বুঝির নাই তবু নরক বুঝি দি ক্লাস রক ফলো খাই দি সি দি সিরং দি কারণ লকডাউন নি বিসিং তুই তো নরক নিজে সময় রক নষ্ট থাকবলা পরীক্ষা তো ফাইতঙ্গ তাই কয় মাস তঙ্গ নরক নিজে ফাইনাল এক্সাম তাই তো 9 মাস তঙ্গ 9 মাস হেঁকে 9 মাস নি পড়ানো নরক নি ফাইনাল এক্সাম নাই মানে পরীক্ষা নিজে শিডিউল তং মানে আমার চেঞ্জ হয়ে যায় হেঁকে তো 9 মাস তঙ্গ ইয়াগ হেঁকে মা পড়ি নাই মা শুই নাই মা সিরিং নাই বুঝছি খা ফোন খাই দি ক্লাস রক ফলো খাই দি বুঝি দি সি দি
Hingke dipa nongkhe ana sungkha je omo sign convention tai wase buchiro ni bagoi e omono ang buchiro angke tamo saka আরেকটা ফোন নিয়ে নিচ্ছি হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছো আমি বিশালগড় থেকে বলছি স্যার। হ্যাঁ বিশালগড় কোন স্কুলে পড়ো আমি একটা বিশালগড় মানে স্কুলে পড়ি না, বলছি ঘাট বিশাল। বুঝতে পারিনি কোন স্কুল বলছো বিশালগড় ক্লাস 12। আচ্ছা বলো হ্যাঁ কি প্রশ্ন তোমার স্যার আপনার ক্লাসগুলি খুবই ভালো লাগলো। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি কোন স্কুলের টিচার স্যার? আমি আছি জিরানিয়া চৌধুরীবাড়ি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে স্কুলের নামটা হলো চৌধুরীবাড়ি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল সেটা আছে জিরানিয়াতে ইরানিয়াতে না? হ্যাঁ হ্যাঁ স্যার জিরানিয়াতে তো স্যার আপনার তো জব পেলে এই যে ইদানিং চ্যাট দিয়ে যে নিচ্ছে এইটির মধ্যে না স্যার? হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আগে কোন আগে আপনার বাসা কোন থেকে স্যার? হ্যাঁ আমার বাসা আগরতলাতে আমি আগে সুনামুরা ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে চাকরি করতাম অনেকটি ক্লাস দেখলাম, মানে 9 10 ক্লাস ভালোই লাগলো। হ্যাঁ 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 ক্লাস টিউশনই করাননি স্যার? হ্যাঁ ক্লাস দেখবে যদি ক্লাস তোমার ভালো লাগে তুমি অবশ্যই ফোন করবে প্রশ্ন করবে ঠিক আছে সঙ্গে থাকো আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখো হ্যাঁ দীপা আংতামো শাখা সাইন কনভেনশন দো হেঁকে যে কোনো দূরত্ব নৌ ব জায়গা থেকে মেজার খাই নাই ও থাইকা all the distances you have to measure from optical center number 1 number 2 distance measured along the direction of incident ray taken as positive মানে আলোক যেদিকে থাকবো ওদিকে নো দূরত্ব পরিমাপ থাকে এঙ্কে আমো পজিটিভ তামো আমকে পজিটিভ বিয়ান তুই আলোক যেদিকে থাকবো দো এরু হেডর কাং অমনি উল্টা নেগেটিভ মানে আলোক তো থাকবো ইয়ান তুই উল্টা দিকে পরিমাপ থাকে এঙ্কে নো অমং নাই নেগেটিভ অরকে নেগেটিভ বব ও থেকে এ স্বীকার ও এ ইকুয়ালস টু মাইনাস ইউ ইউ হেঙ্কে তামো অবজেক্ট ডিস্টেন্স মানে বস্তু নিজের দূরত্ব তং মানে অমন হনো ইউ দো অমনি সাইন তামুন নাই নেগেটিভ নাই অরকে মাইনাস নাই সো ও এ উইল বি নেগেটিভ 3 নাম্বার অবধি বলেছি 4 নাম্বার measured above the principal axis which is perpendicular with principal axis will be positive দেখো এটা কিন্তু পারপেন্ডিকুলার হতে হবে তাহলে এটাকে আমি এই যে h মানে হাইট উচ্চতা সেটাকে আমি প্লাস ধরব পজিটিভ হাইট দ্যাট ইজ প্লাস h নাম্বার 5 এখানে দেখো a ড্যাশ b ড্যাশ প্রিন্সিপাল অ্যাক্সিসের ঠিক নিচে আছে প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে আছে that is minus h okay minus h মানেটা কি height that is distance measured below the principal axis which is perpendicular with principal axis taken as negative so it will be minus h it should be 90 degree with principal axis okay তাহলে সেটা হবে minus h কি বললাম আবার রিক্যাপ করে নিচ্ছি all the distances are measured from optical center of any lens number 1 complete optical center মানে o থেকে মাপবে number 2 distance measured along the direction of incident ray taken as positive number 2 মানে আলোর গতির অভিমুখের দূরত্বকে ধনাত্মক ধরা হয় কোনটা o a dash এর ধনাত্মক distance measured opposite to the direction of incident ray taken as negative number 3 মানে আলোর গতির বিপরীত অভিমুখে আলোর গতি ওই দিকে লেফট রাইট তুমি মেজার করবে রাইট টু লেফট ইট উইল বি নেগেটিভ আলোর গতির বিপরীত অভিমুখে হবে ঋণাত্মক দূরত্ব ঠিক আছে নেক্সট height measured above the principal axis which is perpendicular with principal axis taken as positive প্রধান অক্ষের উপর লম্ব উচ্চতাকে ধনাত্মক ধরা হবে প্লাস h ওকে প্রধান অক্ষের নিচে লম্ব উচ্চতাকে ঋণাত্মক ধরা হবে দ্যাট মিন্স height or distance measured below the principal axis which is perpendicular with principal axis taken as negative okay
এইবার আমরা সাইন কনভেনশনটা জেনে নিলাম। নাও দ্য ইন্টারেস্টিং রে ডায়াগ্রামস। ওকে, এইবার আমরা রে ডায়াগ্রামসগুলো শিখে নেব। তোমাদের জানার জন্য বলে দিচ্ছি, রে ডায়াগ্রাম কিন্তু অবশ্যই পরীক্ষাতে থাকে। 6টা রে ডায়াগ্রাম আছে কনভেক্সের জন্য। এই 6টা থেকে একটা দুটো অবশ্যই পাবে, তাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, কে বলছো? স্যার আমি সায়ন পাল বলছি। সায়ন পাল, তুমি কোন স্কুলে পড়ো সায়ন? ও এ ড্যাশ ও এ। দেখো আমি সব কিন্তু ও দিয়ে স্টার্ট করেছি। সায়ন ও এফ means I have started from O A dash O A. That means the starting point of the scale will be there on O, means optical center. যেখান থেকে পরিমাপটা তুমি শুরু করবে, স্কেলটা যেখানে বসাবে, জিরো মার্ক অফ দ্য স্কেল ওই জিরোতেই বসাবে, মানে ওতে। এখান থেকে পরিমাপ করে এদিকে যাবে, বা এখান থেকে পরিমাপ করে এদিকে আসবে। স্টার্টিংটা হবে ও থেকে। একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, কে বলছো? কেটে গেল। নাম্বার 1 বলেছি সায়ন, সকল প্রকার দূরত্ব আলোক কেন্দ্র থেকে পরিমাপ করতে হবে। নাম্বার 2, আলোর গতির অভিমুখে দূরত্বকে ধনাত্মক ধরব। দেখো ও থেকে এফ পর্যন্ত দূরত্ব, এই যে দূরত্বটা দেখো, ও থেকে এফ পর্যন্ত দূরত্ব, সেটা আলোর গতির দিকে, কারণ আলো যাচ্ছে লেফট টু রাইট। তাহলে ও থেকে এফ পর্যন্ত দূরত্বটাকে আমি ধরবো ধনাত্মক, প্লাস স্মল এফ। ঠিক আছে, একটা ফোন নিয়ে নিচ্ছি আবার। হ্যালো, কেটে গেল। কি বললাম? আলোর গতির অভিমুখে দূরত্বকে কি ধরা হবে? ধনাত্মক। বুঝতে পারছো সায়ন? এবার ও এফ অথবা ও এ ড্যাশ এগুলো হবে পজিটিভ। তাহলে ও এফটা পজিটিভ, ও এ ড্যাশ পজিটিভ, মানে ধনাত্মক। হ্যালো, হ্যালো, কে বলছো? হ্যালো, হ্যাঁ, কথা বললে ফোন করবে, ঠিক আছে? ফোন করে আবার কেটে দিচ্ছ কেন? নাম্বার 2 বললাম যে আলোর গতির অভিমুখে দূরত্বকে আমরা ধনাত্মক ধরব। নাম্বার 3 ঠিক উল্টাটা, ঠিক উল্টা, মানে আলোর গতির বিপরীত অভিমুখের দূরত্বকে আমরা ঋণাত্মক ধরব। এই যে দূরত্বটা, এটা ঋণাত্মক, অর্থাৎ নেগেটিভ। ওকে, সেটা নেগেটিভ। ঠিক আছে সায়ন, বুঝতে পেরেছো? আলোর গতির বিপরীত, অর্থাৎ ও থেকে এ নেগেটিভ, এই যে ও এ, ইট উইল বি নেগেটিভ। হাইট মেজার্ড এবাভ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষের উপরে, লম্ব উচ্চতা, দেখো এ বি লম্ব উচ্চতা, এটা কি হবে? ধনাত্মক, প্লাস এইচ। 4 নাম্বার বলা হলো। 5 নাম্বার ঠিক উল্টাটা, প্রধান অক্ষের নিচে উচ্চতাকে বলা হবে ঋণাত্মক, ঠিক নিচে। ওকে, পারপেন্ডিকুলার হতে হবে। এই তো 5টা। হ্যালো, হ্যালো, কে বলছো? হ্যালো স্যার, এটা কি আপনার প্রাইভেট নাম্বার? না না না, এটা চ্যানেলের নাম্বার। আপনার প্রাইভেট নাম্বারটা আমি গত 3 দিন ধরে খোঁজ করতেছি, পাইতাছি না। আচ্ছা, হ্যাঁ, অনেকে আমাকে মেসেজ করেছিল যে বিভিন্ন টপিকগুলো আলোচনা করার জন্য আমাকে মেসেজ করেছিল। যদি আপনার মনে হয় যে মেসেজ পাঠাবেন, পাঠাতে পারেন, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাকে। কেমন? লিখে নিন, ঠিক আছে, নাম্বারটা লিখে নিন। অনেকে আমাকে মেসেজ করছে, স্যার এই চ্যাপ্টারটা পড়িয়ে দাও, এই টপিক আলোচনা করে দাও। তো সেই কারণে হয়তো নাম্বারটা নাও থাকতে পারে, লিখে নিতে পারেন 9436138001। কালকে রাতে 5 জনে আমাকে মেসেজ করেছে, স্যার অপটিক্সটা পড়িয়ে দাও, স্যার অপটিক্সের লেন্সটা পড়িয়ে দাও। তাই আমি আজকে লেন্সটা আলোচনা করছি। নোট করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি যদি কোনো রকমের কনফিউশন থাকে স্টুডেন্টের, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, মেসেজ করে দেবেন। আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে সেগুলো আবার ডাউট ক্লিয়ার করতে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, সঙ্গে থাকবেন। হ্যাঁ, কি বললাম? যে নিউ কার্টেসিয়ান সাইন কনভেনশন, সিম্পলি ক্লিয়ার। এইবার আসছি আমরা রে ডায়াগ্রাম।
রে ডায়াগ্রাম মানে রেখাচিত্র রেখাচিত্র হেঙ্গেছি রাইর আংজে তাবুক কয়েকটা রেখাচিত্র অঙ্কন খাইনাই অমুখে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা ফাইও কাইসা ফাইকা হিংকে 2 মার্কস মানাই হিংকে ইজি এবং ইন্টারেস্টিং কাহামকে নাই দি আংতামো ড্র খাইও পুইলাখে কনভেক্স নি বাগে খাইনাই প্রথম আমি কনভেক্স লেন্সের জন্য করব একটা ফোন নিয়ে নিচ্ছি ধরো নাম্বার 1 টপিকটা কি এখন নেব টপিকটা নেব রে ডায়াগ্রাম কিসের রে ডায়াগ্রাম ডিফারেন্ট পজিশনস অফ ইমেজ হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ কে বলছো স্যার আমি শায়ানি বলছি। সায়ন হ্যাঁ বুঝতে পেরেছো সায়ন হ্যাঁ স্যার বুঝেছি স্যার, বিষয়টা খুব ভালো লেগেছে স্যার, খুব ভালো লেগেছে। ওকে থ্যাংক ইউ সায়ন যদি এরপরে টপিকগুলো এখন কিন্তু আমি রেখাচিত্রগুলো আলোচনা করব বুঝতে পেরেছো এই রেখাচিত্রগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ক্লাস 12 ফাইনাল এক্সাম এজ ওয়েল এজ প্রি টেস্ট অর টেস্ট এক্সাম খুব মনোযোগ দিয়ে দেখো এবং বুঝতে পেরেছো তোমাকে ধন্যবাদ না বুঝলে আবার ফোন করবে ঠিক আছে ঠিক আছে, ঠিক ওকে সঙ্গে থাকো আছে, খুব ভালো লেগেছে। ওকে থ্যাংক ইউ রে ডায়াগ্রাম কিসের রে ডায়াগ্রাম যখন বস্তু বিভিন্ন জায়গাতে থাকবে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে অ্যাবাউট দ্যাট হোয়েন অবজেক্ট উইল বি অ্যাট ইনফিনিটি বিয়ন্ড টুয়াইস এফ অ্যাট টুয়াইস এফ এইরকম বিভিন্ন পজিশনে অবজেক্টকে রেখে আমরা ইমেজ আঁকবো ইমেজের প্রকৃতি ইমেজের আকৃতি ইত্যাদি আমরা লিখব এবং শিখে নেব সঙ্গে সঙ্গে ইজিভাবে একদম ইজিভাবে ঠিক আছে তাহলে আমরা দেখে নিচ্ছি রে ডায়াগ্রামগুলো যেগুলো মজার ব্যাপার এই চ্যাপ্টারের নাম্বার 1 when object is at infinity অর্থাৎ বস্তু যখন অসীমে থাকে ইন্টারেস্টিং ব্যাপার অসীমে তো আমি বস্তু আঁকতে পারবো না বস্তুকে দেখাতেও পারবো না তাহলে ছবিটা কিরকম হবে দেখে নি এই হলো একটা কনভেক্স লেন্স এটা তার অ্যাপারচার এই হলো প্রধান অক্ষ আর মজার ব্যাপার হলো অসীম থেকে যখন রশ্মিগুলো আসে অবভিয়াসলি দে উইল বি প্যারালাল টু ইচ আদার এবার রশ্মিগুলো পরস্পর সমান্তরাল হয়ে আসবে তাহলে সমান্তরাল রশ্মিগুচ্ছ আমরা অবশ্যই জেনে গেছি প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটার নাম ফোকাস ওকে তাহলে ফোকাসে মিলিত হলো সো দিস ইজ দ্য পজিশন অফ ইমেজ তাহলে এটাই হলো প্রতিবিম্বের অবস্থান বস্তু কোথায় অসীমে তাই আমি আঁকতে পারিনি এখানে এরপরে এগুলো সবগুলো আঁকবো বস্তু ঠিক আছে এখানে কিন্তু বস্তুটা আমি দেখাতে পারছি না বিকজ দ্য অবজেক্ট ইজ সিচুয়েটেড অ্যাট ইনফিনিটি সো দিস ইজ এফ ফোকাস অ্যান্ড দিস ইজ দ্য পজিশন অফ ইমেজ তাহলে তিনটে করে আমি আনসার লিখবো পাশে কি কি লিখবো ধরো পজিশন অফ ইমেজ অর্থাৎ ইমেজ কোথায় অবস্থিত ইমেজটা কোথায় আছে এট এফ মানে ফোকাসে বি নাম্বার নেচার অফ ইমেজ নেচারটা কি হবে সত্যি সত্যি মিলিত হয়েছে তো তাহলে রিয়েল ঠিক আছে রিয়েল সি নাম্বার সাইজ অফ ইমেজ অর্থাৎ আকৃতিটা কিরকম আকৃতিটা হলে একেবারে বিন্দুবৎ তাহলে হাইলি ডিমিনিসড অর্থাৎ বিন্দুবৎ অতি ক্ষুদ্র হয়ে গেল একেবারে বিন্দুতে মিলিত হয়ে গেল একটা ফোন এসছে নিয়ে নিচ্ছি হ্যালো এটা কি ছিল ফার্স্ট কেস অ্যামং দ্য 6 কেসেস 6টা কেসের মধ্যে ফার্স্ট কেসটা নিয়েছি হোয়েন অবজেক্ট ইজ এট ইনফিনিটি বস্তু কোথায় আছে অসীমে রশ্মিগুলো কোথায় মিলিত হলো ফোকাসে রশ্মি যেখানে মিলিত হবে সেখানে ইমেজ
সো পজিশন অফ ইমেজ, প্রতিবিম্বের অবস্থান কোথায়? এট এফ মানে ফোকাসে। নেচার অফ ইমেজ রিয়েল, যদি সত্যি সত্যি মিলিত হয়, ডটেড লাইন ব্যবহার করতে না হয়, অবভিয়াসলি দ্যাট ইজ রিয়েল ইমেজ, মানে কি? সৎ বিম্ব, সৎ। সাইজ অফ ইমেজ, সাইজ কিরকম হয়ে গেছে? হাইলি ডিমিনিশড, অতি ক্ষুদ্র। ধরো অসীমে একটা স্টার আছে, বিশাল বড় স্টার, তো লেন্সের মধ্যে দিয়ে রশ্মিগুলো ঢুকলো, স্টারের একটা ইমেজ তুমি পেয়েছ, সেই ইমেজটা হলো পয়েন্ট ইমেজ, ভেরি ভেরি স্মল, হাইলি ডিমিনিশড। কেটে গেল ফোনটা। তাহলে আমরা এটা জানতে পারলাম ফোন করছো আবার কেটে দিচ্ছ, ফোনটা করবে কিছু জানার জন্য অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট কেসটা বুঝতে পারলাম। হ্যাঁ, সুরেডাং তামো শাকা বস্তু যখন অসীমে তঙ্গ, এট ইনফিনিটি অমস্বীকার ইনফিনিটি হিংকে তামো অসীমে, অনেক দূরে তঙ্গ বস্তু, কোটি কোটি মাইল দূরে তঙ্গ, হেঁকে বস্তু অনেক দূরে তঙ্কা হেঁকে অসীম তঙ্কা হেঁকে, মানে ইমেজ প্রতিবিম্ব বজায় নাই, ফোকাস নাই হেঁকে পজিশন অফ ইমেজ মানে প্রতিবিম্বনী অবস্থান বজায় গেল এট ফোকাস। নেচার অফ ইমেজ সত্যি সত্যি মিলিত না হেঁকে রিয়েল মানে সৎ। সাইজ অফ ইমেজ অমনি সাইজ বুঝে কতর না চিকন, একদম চিকন, হাইলি ডিমিনিশড, very small. Okay, so this is the first case. Now the second case, when object is, দ্বিতীয়টা আছি। আচ্ছা, এইগুলো আনসারগুলো মুছে নিচ্ছি। when object beyond 2f, অর্থাৎ 2f এর পেছনে যদি বস্তু থাকে, 2f এর পেছনে যদি বস্তু থাকে তাহলে কি হবে দেখে নিচ্ছি। উত্তর লেন্সের ক্ষেত্রে এই লেন্স, এই হলো তার প্রধান অক্ষ, দেখতে পাচ্ছ সবাই। ধরো এইখানে বস্তুটা রয়েছে, এইখানে 2f, এই জায়গাতে f মানে ফোকাস, তাহলে এই দিকেও একটা f থাকবে, এই দিকেও 2f থাকবে, তাই তো? যেহেতু দুইটা কার্ভেচার রয়েছে, দুই দিকেই ফোকাস অ্যান্ড ডাবল ফোকাস মিন্স টুয়াইস এফ, টুয়াইস এফ মিন্স সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে? তাহলে রেটা এইভাবে আসলো, সেটা কোন দিক দিয়ে যাবে? সেটা যাবে ফোকাস দিয়ে। আরেকটা রশ্মি অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে, এবং ওরা কোথায় মিলিত হলো? এই জায়গাতে। এইবার দেখো তো ইমেজটা কোথায় তৈরি হলো? তাহলে এ বি ইজ দ্য ইমেজ অ্যান্ড এ ড্যাশ বি ড্যাশ, সরি, এ বি ইজ দ্য অবজেক্ট অ্যান্ড এ ড্যাশ বি ড্যাশ ইজ দ্য ইমেজ। এবার দেখে নিচ্ছি আনসারগুলো কি কি হবে। এ নাম্বারে কি লিখেছিলাম আনসার? পজিশন অফ ইমেজ। বলো তো ইমেজটা কোথায় তৈরি হয়েছে? সারি অমজে ইমেজ ব জায়গা তৈরি খা, ব জায়গা ইমেজ সিনাম খা, অমকে ফোকাস তাই 2f নি মিডল, বুঝছি কা? মানে ফোকাস এবং 2f এর মাঝখানে তৈরি হলো ইমেজটা। এটা তো ফোকাস ছিল তাই না, এই যে এই বিন্দুটা ফোকাস, তাহলে এই যে ফোকাস এবং 2f এর ঠিক মাঝখানে তৈরি হলো প্রতিবিম্বটা। এই যে প্রতিবিম্ব, এটা এ ড্যাশ এবং বি ড্যাশ। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছো? স্যার আমি বুমংকে। ই নিনি বুমুখে তামো ই শাড়ি তাই ওইসা। হ্যালো হ্যালো, তামো সাকা নিনি বুমং বর্ষা দেববর্মা নিনি প্রশ্নকে তামো, প্রশ্নকে তামো শাড়ি। হ্যালো, শোনা যাচ্ছে না, তুমি আবার ফোন করো, বসা তাই এসে ফোন খাই দি আঙ্ক নাই ন। হ্যাঁ কি বলেছি? আনসার 3টা, এটা কিন্তু কেস 2।
দ্বিতীয় কেস when object is beyond twice f ওকে তাহলে পজিশন অফ ইমেজ ইমেজের পজিশন মানে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে in between f and twice f in between f and 2f in between f and twice f তাহলে এই যে f এবং 2f ঠিক মাঝখানে ইমেজটা তৈরি হলো ঠিক আছে নেচার অফ ইমেজ ইন্টারেস্টিং নেচারটা কি রিয়েল না ভার্চুয়াল সত্যি সত্যি মিলিত হয়েছে তো রশ্মিগুলো হ্যাঁ হয়েছে সো ইট ইজ রিয়েল উল্টা হয়ে গেল ইনভার্টেড রিয়েল এন্ড ইনভার্টেড রিয়েল অ্যান্ড ইনভার্টেড অর্থাৎ সদ এবং অবশীর্ষ মাথাটা উল্টে গেছে সদ এবং অবশীর্ষ মাথাটা উল্টে গেছে সাইজটা কি সাইজ অফ ইমেজ এটার চেয়ে একটু ছোট হয়ে গেছে কিন্তু ডিমিনিশড তাহলে স্মলার অথবা ডিমিনিশড ডিমিনিশড লিখলে সুন্দর হবে ডিমিনিশড ডিমিনিশড বা স্মলার একটা ফোন নিয়ে নিচ্ছি আবার হ্যালো হ্যালো হ্যাঁ সাব আমি ফোন খাই বৃষ্টি ত্রিপুরা বৃষ্টি ত্রিপুরা আচ্ছা নুনখে বজ আগেন থেকে ফোন খাইও স্যার সাবরুম সাবরুম থেকে ফোন খাইও আচ্ছা আচ্ছা নুনখে বই স্কুলে পড়ি স্যার আংখাই আগরতলানি মহারানী তুলসীবতী গার্লস স্কুল পড়িও ও তুলসীবতীও পড়িও হেঁকে নিনি নখে সাবরুম লকডাউন নি বাগৈ পারাও মা ফাইকা আচ্ছা আচ্ছা লকডাউনে বাগৈ পারা অঙ্ক ফাইমাইয়া না ঠিক আছে আনি ক্লাস যে আসক যে আং খাইকা বুদা বুচিকা বেবাক স্যার বুজিমাখা অমন স্যার ননাং হামবাই সানা মুচুগো ক্লাস 10 ও তুমসক দম বুজিমিয়া তাবুসি বুজিমাখা আচ্ছা আচ্ছা মানে ক্লাস 10 ত অংমানি ফুরুনং বুচিয়া তা বুকে বুচিকা বেবাক না আচ্ছা 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 হেফন স্যার 6 ইন কেস 6 কই মো ডাইমেনশন ই ani bebang confusion tonggo confusion bahike dur khainai আচ্ছা রে ডায়াগ্রাম নি যে কনফিউশন তং মানে অমত আবুক আং একদম ক্লিয়ার ক্লাইরু নাই ন উইলা তো সুইকাবলা হেঙ্গে বস্তু যখন অসীম তঙ্গ তাবুকে 2 নাম্বার বস্তু যখন 2f নি বাইরে তঙ্গ দো হেঙ্গে অম নাইদি আং বাহাইকে ড্র খাইকা আং তাই হইছে বুচিরো অম acha sir ই সঙ্গে তংদি হাউলে স্যার আচ্ছা হেঙ্গে আং তামো সাকা যে when object is beyond twice f অর্থাৎ বস্তু যখন 2f এর বাইরে তখন প্রতিবিম্বটা কোথায় হবে in between f and twice f নেচার কি হবে মানে প্রকৃতি রিয়েল এন্ড ইনভার্টেড সাইজ কি হবে ডিমিনিশড ঠিক আছে সাইজ হবে ডিমিনিশড অর্থাৎ ক্ষুদ্র হবে বস্তুর চেয়ে ক্ষুদ্র হবে এবার 3 নাম্বারটা এখানে নিচে চট করে when object is at twice f object is at twice f কোথায় থাকবে 2f এ থাকবে তাহলে 2f এ যদি থাকে কোথায় হবে দেখে নেই চট করে কারণ সময় শেষ হয়ে গেছে আমরা চট করে দেখে নিচ্ছি যখন এখানে একটা বস্তু থাকবে এইভাবে গেল সে ফোকাস দিয়ে চলে যাবে এইভাবে গিয়ে মিট করলো সে কিন্তু আবার টুয়াইস এফ এই ইমেজটা তৈরি করবে অর্থাৎ 2f এ যদি বস্তু থাকে এখানে f আছে এখানে f আছে কেমন 2f এ যদি বস্তু থাকে 2f এ কিন্তু ইমেজটা তৈরি হবে তাহলে পজিশন অফ ইমেজ কি হবে পজিশন অফ ইমেজ হবে at twice f রিয়েল এন্ড ইনভার্টেড সত্যি রিয়েল এন্ড ইনভার্টেড উল্টা আছে রিয়েল আছে কিন্তু সাইন হবে সাইজটা কি হবে সেম অ্যাজ অবজেক্ট সেম অ্যাজ অবজেক্ট অর্থাৎ বস্তুর আকৃতি সমান হবে বস্তু যতটুকু আকৃতি ইমেজটা ততটুকুই হবে একটা ফোন নিয়ে নিচ্ছি হ্যালো হ্যালো কে বলছো হ্যালো হ্যাঁ কে বলছো হ্যালো স্যার আমি মৌমিতা দেবনাথ বলছি হ্যাঁ কোন স্কুলে পড়ো আমি স্যার ধর্মনগর গভর্নমেন্ট গার্লস স্কুলে পড়ি ধর্মনগর গভর্নমেন্ট গার্লস স্কুল আচ্ছা বলো তোমার প্রশ্নটা কি স্যার মানে বলছিলাম যে রেয়ার ডায়াগ্রামটা নিয়ে অনেক কনফিউশন ছিল অতদিন যে প্লাস পজিটিভ আর নেগেটিভটা নিয়ে আচ্ছা আচ্ছা তো আজকে বুঝতে পেরেছো এখন স্যার আজকে খুব ক্লিয়ার হয়েছে স্যার সেটা নিয়ে আচ্ছা আচ্ছা আজকে একদম ক্লিয়ার হয়ে গেছে বাহ স্যার একদম ক্লিয়ার হয়ে গেছে স্যার থ্যাংক ইউ স্যার আজকে এই ক্লাসটা করার জন্য হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ তোমাকে
তুমি দেখতে থাকো, ক্লাসগুলো ফলো করবে। এখানে আমাদের এই স্টুডিওতে যতজন শিক্ষক শিক্ষিকা আসেন সবাই ভালো ক্লাস করান, সবাই ক্লাস দেখতে থাকবে, কেমন? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আচ্ছা এটা আমি নেক্সট ক্লাস কোন দিন হবে স্যার? হ্যাঁ কি বলেছো? নেক্সট ক্লাসটা কোন দিন হবে স্যার? হ্যাঁ প্রত্যেকদিন পেপারে দেওয়া হয়, ঠিক আছে? তুমি পেপার দেখে নেবে, ওই প্রতিবাদী কলাম পেপারে দেওয়া হয় কোন দিন কোন শিক্ষক কি ক্লাস নেবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। সেখান থেকে জেনে নেবে। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। আচ্ছা কি বলেছিলাম, ওয়ান অবজেক্ট ইজ এট টুয়াইস এফ। আমি তাড়াতাড়ি সেরে নিচ্ছি, আর দুটো ছবি আছে। অবজেক্ট যখন টুয়াইস এফে থাকে ইমেজটা টুয়াইস এফই হবে, অর্থাৎ সমান দূরত্বে তৈরি হবে। তাহলে এট টুয়াইস এফ ইমেজ রিয়েল অ্যান্ড ইনভার্টেড সেম এজ অবজেক্ট, অর্থাৎ বস্তুর সাইজ যত ইমেজের সাইজ সমান হবে, ঠিক আছে? বস্তুর সাইজের সমান হবে। আচ্ছা এবার ইনসিডেন্ট রে এইভাবে চলে গেল, এইভাবে আরেকটা আসলো। এইবার ছিল কি 2f এবং f এর মাঝে, এখানে কি আছে f, এখানে আছে 2f। দেখো 2f এর বাইরে চলে গেল, মানে ভিতরে যদি থাকে বাইরে চলে যাবে। কার বাইরে? 2f এর বাইরে। তাহলে কি হবে? পজিশন অফ ইমেজ বিয়ন্ড টুয়াইস এফ, অর্থাৎ 2f এর পেছনে, ঠিক আছে? নেচারটা কি হবে? রিয়েল এন্ড ইনভার্টেড, সেম আছে, রিয়েল এন্ড ইনভার্টেড, অর্থাৎ সদ ও অবশিষ্ট। মনে রাখবে ইম্পর্টেন্ট কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সদ হলে অবশিষ্ট হবে, রিয়েল হলে ইনভার্টেড হবে, ঠিক আছে? সাইজটা কি হবে? একটু বড় হয়ে গেছে, ম্যাগনিফাইড, ম্যাগনিফাইড। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। এবার 5 নাম্বার পয়েন্টটা, 5 নাম্বার যে ছবিটাকে নিচ্ছি, আর একটা আছে 6 নাম্বার। 5 নাম্বারটা কি? when object is at f, object is at f মানে ফোকাসে বস্তু যদি থাকে তাহলে কি হবে দেখি। এই হলো একটা লেন্স, বস্তুটা ফোকাসে রয়েছে, এইভাবে একটা রশ্মি আপতিত হলো, চলে গেল, এখানে তো ফোকাস, তাই না? এটা ফোকাস দিয়ে যাবে। আরেকটা রশ্মি কিভাবে যাবে? এইভাবে। দেখো এই দুটো রশ্মি পরস্পর সমান্তরাল, দিস টু রেজ আর প্যারালাল টু ইচ আদার, ওকে, প্যারালাল টু ইচ আদার। এইবার তাহলে মিলিত হবে না আরো কখনো, কি হবে? পজিশন অফ ইমেজ এট ইনফিনিটি, এট ইনফিনিটি, ইনফিনিটি অর্থাৎ অসীমে, ধরো অসীমে গিয়ে মিলিত হবে, তাহলে ইমেজ হবে অসীমে। সাইজ নেচারটা কি হবে? রিয়েল এন্ড ইনভার্টেড, যেহেতু নিচে রিয়েল এন্ড ইনভার্টেড, সাইজ হবে হাইলি ম্যাগনিফাইড, হাইলি ম্যাগনিফাইড অর্থাৎ বিবর্ধিত, অনেক বড় হবে, যেহেতু অসীমে যাবে তাই অনেক বড় হবে। ওকে, তাহলে এটা বুঝতে পেরেছো? লাস্ট যেটা, সেটা কি? নাম্বার 6, when object is in between f and twice f, sorry, f and object is in between f and o means optical center, সবচেয়ে ইম্পর্টেন্ট এবং একটু ডিফারেন্ট। কি রকম দেখে নাও।